কোন ব্যক্তি কোরআনের ৬২৩৬টা আয়াত বিশ্বাস করে, বাস ঈমান খাঁটি। কোন ব্যক্তি ৬২৩৬টার মধ্যে ৬২৩৫টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটু অংশ অবিশ্বাস করে, ঈমান আছে না গেছে? তাহলে এবার আপনাদেরকে আল্লামা মুফতি নুর হোসেন নুরানী সাহেব যে আয়াতটা বলেছেন, এই আয়াতটা আবার শোনাই আমি। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, তোমাদের কোন শাবালক, বলেন বলেন শাবালক, আবার বলেন শাবালক, নাবালক কইলে ঝামেলা আছে, তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন। শাবালক, তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তাহলে এটা কি কোরআনের আয়াত কিনা? এখন এক ব্যক্তি ৬২৩৬টার মধ্যে ৬২৩৫টা আয়াত আর ৩৬ নম্বর আয়াতেরও পুরাটার না, আংশিক একটু এই জায়গাটার ব্যাপারে তার একটু ঝামেলা আছে, ঈমান আছে না গেছে? আমাদের দেশে দেখবেন অনেকের অফিসের সামনে বা মসজিদের সামনে সাইনবোর্ডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যখন লেখা দেখি তাদেরকে আমরা কি মনে করি? ঈমানদার। এটা আমরা মনে করি হ্যাঁ ঈমানদার। এবার সব অফিসের সামনেওয়ালাদেরকে আপনি ঈমানদার যদি মনে করেন, ঝামেলা আছে। কিছু অফিসের সামনে লেখা থাকার পরেও আপনি দেখবেন যে কেমন জানি একটু সবকিছু বন্ধ টন্ধ থাকে, কেমন যেন। এদের কাছে একটু যাবেন, যাওয়ার পরে বলবেন, আচ্ছা ভাইজান আপনাদের এইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, এটা তো সুন্দর। আচ্ছা বাংলাদেশের হুজুররা আপনাদেরকে খালি কেন কাফের বলে বলেন তো? বলতে পারেন। তো উনি বলবে, এই তো ভাই আপনি বুঝছেন, দেখছেন হুজুররা কাম পায় না, খুঁজে আমগরে কয় কাফের, তাহলে আমার কালিমা তো ঠিক, তো আমিও তো দেখতেছি আপনাদের কালিমা ঠিক, কেন কাফের কয় আমগরে? তাহলে দেখেন কালিমা তো বোঝা যাচ্ছে না যে কাফের। তখন আপনারে পাবে, সে পাওয়ার পরে বলবেন, আচ্ছা আপনার একটা কথা বলি, কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করেন? যাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারে বলবেন কোরআনের সব আয়াত বিশ্বাস করেন? সে বলবে হ্যাঁ করি। তখন আপনি আস্তে করে বলবেন, কোরআনের আয়াতের অনুবাদগুলা আমি যদি বলি একটু শোনাই দিতে পারেন? তো এই জাতীয় লোকদের কাছে আবার অনুবাদ পকেটেই থাকে, কোরআন আয়াতের অনুবাদ এরা রাখে পকেটে, কারণ এরা মানুষের চিপা চুপায় দাওয়াত দেয়, তো এগুলা রাখে, বুঝায়। তো আপনি বলবেন কোরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের অনুবাদটা আমার একটু শোনায় দেন তো। উনি আপনারে শোনাবেন, সব ঠিক আছে। যখন খাতামান নবিয়্যিন অংশে আসবে বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আচ্ছা ভাই এটা বিশ্বাস করেন? তো হ্যাঁ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পিতা না? তাহলে তো ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল বিশ্বাস করেন? হ্যাঁ তাও বিশ্বাস করি। আরে তাও তো ঠিক আছে, তাহলে ঈমান নাই কেন এদের? কি বলে হুজুররা? এবার বলবেন খাতামান নবিয়্যিন, এটার অনুবাদ শোনান। এবার আপনারা বলবে একটু অফিসে আসেন, চা খান। ওই কেন? একটু ব্যাখ্যা আছে। কি আছে? আপনারে বলবে অফিসে আসেন, চা খাওয়াই, বলবে ব্যাখ্যা আছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন, এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। কিসের সুযোগ নাই? এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। সহিহ বুখারীর ৩৫৩৫ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া। নবীজি বলেন, একটু দেখেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত একটা ঘরের মতো। বলেন কিসের মতো? এক ব্যক্তি একটা সুন্দর ঘর বানাইছে, ফাহসানা, ঘরটা সাজাইছে, ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া, ঘরের কোনা একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। আপনারা বলেন তো ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা। আচ্ছা ঠিক আছে। একটা ঘর বানাইছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। এখন আপনারা বলেন তো ঘরটা কি সমাপ্ত না অসমাপ্ত? তাহলে ঘরটা বানাইছে, বানানোর পর একটা ইটের জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, মানুষ এই সুন্দর ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, ওয়া যাবুন, আর আশ্চর্য হয়। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো একটু দেখি, আপনাদেরকে পরীক্ষা করি আশ্চর্য হওয়ার কারণ। আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا وقال تعالى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة فأنا اللبنة أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ গজারিয়া থানার উদ্যোগে আয়োজিত শানে রিসালাত সম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানি দামাত বরকাতুহুমুল আলিয়া আলোচনা করবেন আল্লামা মুফতি ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুহুমুল আলিয়া আলোচনা করবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুমুল আলিয়া সহ দেশের খ্যাতনামা শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরাম এবং স্থানীয় উলামায়ে কেরাম এবং সর্বশেষ দোয়া পরিচালনা করবেন আমাদের এদেশের উলামায়ে কেরাম সহ আপামর সর্বস্ত জনগণ তাওহীদি জনগণের আধ্যাত্মিক রাহবার আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত
সর্বস্তরের জনগণ, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে শানে রিসালাত সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা কাহাফের 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ বুখারীর একটি হাদিস পেশ করলাম। অনুষ্ঠানটার নাম শানে রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা। সাধারণত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত, নবীজি যে শেষ নবী, এটা মুসলমানরা আগে থেকে জানে। এরপরেও বারবার মুসলমানদেরকে স্মরণ করায় দেওয়ার উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্য থেকে নতুন করে কেউ যেন নবী যে শেষ নবী এই ব্যাপারে কোনো ধরনের ঝামেলা যেন তাদের আকীদায় না ঢুকে, এই ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করে দেওয়ার অন্যতম একটা উদ্দেশ্য থাকে এই মাহফিলগুলো আয়োজন করা। প্রথমে আমরা মৌলিকভাবে 4টি কথা মনে রাখবো আকীদা সংক্রান্ত। 1 নাম্বার, অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। 3 নম্বর, সংশয়বাদী আকীদা, ঠিকানা জাহান্নাম। 4 নম্বর, বিশুদ্ধ আকীদা, ঠিকানা জান্নাত। অশুদ্ধ আকীদা, এটার পরিণতি জাহান্নাম। 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, এটারও পরিণতি জাহান্নাম। 3 নম্বর, সংশয়বাদী আকীদা, পরিণতি জাহান্নাম। 4 নম্বর, খালেস খাঁটি বিশুদ্ধ আকীদা, ইনশাআল্লাহ একদিন না একদিন তার ঠিকানা জান্নাত। প্রথম কথা, অশুদ্ধ আকীদা। যারা কাফের, যারা মুশরিক, তাদের আকীদা অশুদ্ধ, তাদের ঠিকানা জাহান্নাম। তারা ব্যর্থ। সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে, 6, 7, 8 নম্বর আয়াতে ব্যর্থ আর সফল কারা এই আলোচনা আল্লাহ করেছেন। তো 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। যারা কাফের, যারা মুশরিক, ফী নারি জাহান্নামা, তাদের ঠিকানা জাহান্নাম। তারা জাহান্নামে থাকবে, আগুনে থাকবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে। উলাইকা হুম শাররুল বারিয়্যা, তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। যাদের আকীদা অশুদ্ধ, যারা কাফের, যারা মুশরিক, তারা আগুনে থাকবে, জাহান্নামে থাকবে, তারা সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে অশুদ্ধ আকীদার পরিণতি জাহান্নাম। 2 নাম্বার, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা কোনটা? এক ব্যক্তি কোরআনের 6236টা আয়াতের মধ্যে 6235টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াত অবিশ্বাস করে। 6236-এর মধ্যে 6235টা আয়াত পরিপূর্ণ বিশ্বাস করে, কিন্তু একটা আয়াত সে অবিশ্বাস করে, ঠিকানা জাহান্নাম।
এটা হলো আপনার অশুদ্ধ আকীদা, মিশ্রিত বিশুদ্ধ, মানে তার বিশুদ্ধ আকীদা 6235টা আয়াত, একটা আয়াতে তার আকীদা অশুদ্ধ, পরিণতি জাহান্নাম। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা ইত্যাদি আলোচনা করেছেন। সুদ হারাম এই আলোচনা করেছেন। কোন ব্যক্তি কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, শুধু সুদ যে হারাম এই আয়াতটা উনি বিশ্বাস করতে চায় না। ওনার ঈমান কি আছে না গেছে? ঠিকানা জাহান্নাম, আমল নামা সব বরবাদ। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। তাদের ব্যর্থতার কারণ হলো এই, কারিহু তারা অপছন্দ করেছে, মা আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছে তা তারা অপছন্দ করেছে, ফাআহবাতা আ'মালাহুম ফলে আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিয়েছে। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ন্যায়ের আদেশ করে, ইনসাফের আদেশ করে, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরা হলো তারা যাদের দুনিয়া আখিরাতে তাদের আমলনামা সব বরবাদ। নাউযুবিল্লাহ। তাহলে কারো আকীদা বিশুদ্ধ আছে কিন্তু কিছু আকীদা অশুদ্ধ, এমন অশুদ্ধ কোরআনের আয়াত অস্বীকার করে, ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার সংশয়বাদী আকীদা, 25 পারার শেষ পৃষ্ঠা সূরা জাসিয়া আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় কিয়ামত সত্য, কিয়ামত হবে, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত আসবে কোনো সন্দেহ নাই, তখন তারা বলে ইন্না যুন্নু ইল্লা যন্না, কিয়ামতের ব্যাপারটা আমরা ধারণা পোষণ করি, ইন্না যুন্নু ইল্লা যন্না, এই ব্যাপারে আমরা অনুমান করি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা পরিপূর্ণভাবে কিয়ামত বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। সংশয় মানে হতেও পারে, নাও হতে পারে। কোন মুসলমানকে প্রশ্ন করা হলো আপনি কি পরকাল বিশ্বাস করেন? হতে পারে, নাও হতে পারে, 50-50 চান্স। সংশয়বাদী আকীদা, এদের ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানাও জাহান্নাম, তোমাদের ঠিকানা আগুন। এদের আমলনামাও বরবাদ। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, আখিরাতের সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে, তাদের আমলনামা বরবাদ। তাহলে সংশয়বাদী আকীদা পোষণ করে যারা, তাদের আমলনামা বরবাদ। কিয়ামত বিশ্বাস করেন? হতেও পারে, নাও হতে পারে, বাস বরবাদ, ঠিকানা জাহান্নাম। 4 নাম্বার, এটা কিন্তু আপনার সংক্ষেপে বলতেছি, আমি মূল আলোচনাটা করব অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা নিয়ে। কোনটা বলেন তো? আমরা 4টা আকীদা শিখতেছি। প্রথমটা হলো অশুদ্ধ আকীদা, দ্বিতীয়টা অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, এটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়টা হবে। 3 নাম্বার সংশয়বাদী আকীদা, এটা ঠিকানা জাহান্নাম। 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা যারা পোষণ করবে, এদের যদি আমল কমও থাকে কিন্তু আকীদা বিশুদ্ধ, এই বেটা আপনার শয়তানের ধোকায়
কিছু নামাজ তার থেকে ছুটে গেছে, কিন্তু সে স্বীকার করে নামাজ পড়া ফরজ, না পড়লে পানিশমেন্ট আছে, স্বীকার করে। রোজা রাখা ফরজ, স্বীকার করে। শয়তানের ধোকায়, নফসের ধোকায় দুই একটা রোজা ভুল করে রাখতে পারে না, কিন্তু স্বীকার করে যে রোজা রাখা ফরজ, আমি দুইটা রাখি না, এটা অন্যায় করছি, আল্লাহ মাফ করো, তার এই আকীদা আছে। হজ করা ফরজ, তার আকীদা আছে, হজকে অস্বীকার করে না। যাকাত ফরজ, তার আকীদা আছে, অস্বীকার করে না। ইসলামের সব বিধানগুলা স্বীকার করে। শয়তানের ধোকায় মাঝে মাঝে তার ভুল হয়ে গেছে, কিন্তু তার ইসলামের ব্যাপারে আকীদা হলো না। সব সত্য, আমি মানতে পারি নাই দুই একটা, এটা আমার ব্যর্থতা, কিন্তু কোরআনের কথা সত্য, হাদিসের কথা সত্য। এই ব্যক্তি মারা যাওয়ার পর অপরাধের কারণে আল্লাহ চাইলে তাকে বিভিন্ন মেয়াদে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করানোর পর একদিন না একদিন তাকে জান্নাত দান করবে। আকীদা বিশুদ্ধ। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস। এই হাদিসটা শর্টে আছে, কিতাবুর রিকাকে লম্বা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা একা একা হাঁটতেছে। রাসূলের এক সাহাবী নবীজিরে দেখলেন হাঁটতেছে, তো উনি চিন্তা করলেন নবী একা হাঁটতেছে, মনে হয় একা হাঁটাটাই নবীর ভালো লাগতেছে, তাই একা হাঁটতেছে। এই কারণে উনি দূর থেকে নবীরে ফলো করে, কিন্তু কাছে যায় না, কারণ তার নিয়ত হলো যে নবী মনে হয় একা হাঁটাটা পছন্দ করে, তাই একা হাঁটুক রাতে। আমরা চাঁদ আছে, চাঁদের আলোতে হাঁটতেছে। ইতিমধ্যে নবী আমার দিকে ফালতাফাতা ইলাইয়া, আমার দিকে তাকাইছে, তাকায়া বলতেছে কে, এরকম আমরা বলি না দূর থেকে। তো সাহাবী বললেন হুজুর আমি। ও আচ্ছা, আসো এদিকে আসো। সুবহানাল্লাহ, কাছে নিয়ে আসছে। এবার দুইজন পাশাপাশি, একটু কল্পনা আলেন তো, নবী আর তার এক সাহাবী পাশাপাশি হাঁটতেছে, আর কেউ নাই আশেপাশে। সামনে যাইতে যাইতে অনেক কিছু বুঝাইতেছে তাকে, নবীজি বুঝাইতেছে যে হবে অমুক হবে। হঠাৎ নবীজি কয় তুমি থামো, একটা দাগ দিলেন। নবীজি বললেন এখানে বসে থাকো। এক বর্ণনায়, আরেক বর্ণনা আসছে মাকান, আমি যেখানে তোমারে রাইখা গেলাম এখানে থাকবা। হাত্তা আরজিআ ইলাইকা, আমি একটু সামনে যাব, আমি আসার আগ পর্যন্ত এখান থেকে নড়বা না, এখানেই থাকবা, যা হওয়ার হবে নড়বা না। নবীজি সামনে কোথায় যেন গেলেন। সাহাবী বলেন আমি তাকায় আছি, কই যায় দেখি। হঠাৎ দেখি যাইতে 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 আর আমি নবীরে দেখি না। তিনি বলেন ফাতালা লুবসা আন্নি, নবী লম্বা সময় আমার থেকে দূরে রইলেন। হঠাৎ আমি বিকট একটা আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম, নবীর কোনো বিপদ হলো কিনা। আমি ওখানে যাওয়ার জন্য রওনা করব, আমি মন চাইলো একটু যাই দেখি কি হয়েছে। সাথে সাথে মনে পড়ছে এই যা হওয়ার হবে নড়বা না, মনে আছে যা হওয়ার হবে নড়বা না। তো এইটা মনে পড়ার পর আবার ওখানে আছে, নড়ি না। আমি পেরেশানিতে আছি, ঘটনা কি, আওয়াজও হইলো, নবীও আসে না, আরে খারাপ লাগতেছে, আবার যাইতেও পারতেছি না। আওয়াজ আসলো, নবীও আসে না, যাইতেও পারতেছি না, নবীরও দেখতেছি না, খুব কষ্ট লাগতেছে সাহাবীর, কিন্তু কিছু করার নেই, অপেক্ষা আছে। হঠাৎ আমি দেখি কেউ একজন আসতেছে, ভালো করে তাকায় দেখি, যখন আরো কাছাকাছি হচ্ছে আল্লাহ রাসূল আমার দিকে আসতেছে। নবীজি যখন আমার দিকে আসতেছে, একজনের সাথে রাসূল কথা বলতেছে। নবী বলতেছে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, এটা বলতেছে। এটার অর্থ হলো যদিও জিনা করে, যদিও চুরি করে, যদিও জিনা করে, যদিও চুরি করে, এটার অর্থ। কিন্তু নবী একা একা বলতেছে। এখন দেখেন তো বিষয়টা কেমন। এক, এখান থেকে নড়বা না, তো আমি নড়ি না। দুই, আওয়াজ পাইলাম, আওয়াজ পায়া আমার মন চায় যাইতে, যাই না কেন, নবী বলছে এখানে থাকো। তিন গেল। চার, নবী আসতেছে, কার সাথে জানি কথা বলে। আশ্চর্যের বিষয়, নবী একা কথা বলে, কিন্তু পাশে কে আছে এটা দেখতেছি না। আমার সামনে আসছে, আসার পর আমি আর সহ্য করতে না পাইরা প্রশ্ন করা শুরু করছি, হুজুর আমি সহ্য করতে পারতেছি না, একটু বলেন তাড়াতাড়ি। বিকট আওয়াজ শুনলাম আপনি যাওয়ার পর, আসার সময় কার সাথে কথা বলতেছেন কিছুই বুঝতেছি না, আমার কাছে কেমন যেন লাগতেছে সব। ও আওয়াজ শুনছো তুমি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, টেনশনের কিছু না, ওটা জিবরিল আমার কাছে আসছে, আসার একটা আওয়াজ হয়েছিল, ওই আওয়াজ তুমি শুনছো। আর কি হুজুর আপনি কার সাথে কথা বলছেন?
জিবরিল আমিন আমার সাথে আসতে আসতে বলতেছিল, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, যদি শিরিক ছাড়া মারা যায় আর এই বিশ্বাস নিয়ে মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে সুসংবাদ দিয়ে দেন, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপর আমি জিজ্ঞাসা করতেছিলাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, জিনা চুরি করলো? তো জিবরিল আমিন বলছে, হ্যাঁ জিনা চুরি করলেও, ইমাম বুখারী আমার ব্যাখ্যা করে দিছে, জিনা চুরি করার পর মরণের আগ যদি লোকটা তওবা করে যায়, এই তওবার পর যদি লোকটা মারা যায়, আল্লাহ চাইলে তাকে জিনা বা চুরি বা অন্যান্য অপরাধের শাস্তি হিসাবে লং সময় বা কম সময় কতটুকু রাখবে যে আল্লাহ জানে, জাহান্নামে জেলখানার মতো রাইখা ঈমান পিওর থাকার কারণে আপনার ওই উম্মতকে একদিন না একদিন আল্লাহ জান্নাত। এটা বিশুদ্ধ আকীদা। তাহলে কয়টা আকীদা শিখলাম আমরা? চারটা। একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 2 নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নাম্বার সংশয়বাদী আকীদা, 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। প্রথম 3টা অশুদ্ধ আকীদা, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নাম্বার সংশয়বাদী আকীদা, এগুলার ঠিকানা জাহান্নাম। খালেস বিশুদ্ধ আকীদাওয়ালা যারা, তাদের ঠিকানা জান্নাত। এবার আসেন, দুনিয়াতে ঈমান নাই এরপরেও কিছু মানুষ ভালো কাজ করে, আসেনি এমন? যেমন আপনারা বিভিন্ন খেলোয়াড়ের ট্যাটু আঁকেন হাতে, খেলোয়াড়ের ট্যাটু আঁকে হাতে, কেন আঁকছেন? হ্যাঁ ভালো লাগে আমার। কেন? তার 50টা হাসপাতাল আছে, তার 500 দাতব্য প্রতিষ্ঠান আছে ইত্যাদি, তিনি এমন এমন চ্যারিটি ফাউন্ডেশন করছে, তাই নাকি? হ্যাঁ, এই জন্য তার আমার ভালো লাগে। এখন কথা হলো, যারা ঈমান নাই, আকীদা অশুদ্ধ, হে ভালো কাজ করে, এর অবস্থাটা কি হবে? আমার সাথে বলেন, ঈমান ছাড়া ভালো কাজ, বলেন। মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো, ঈমান ছাড়া ভালো কাজ। মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে মরিচিকা যেমন আসলে পানি না, ঈমান ছাড়া ভালো কাজ আসলে ভালো কাজই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 18 পারা 14 পৃষ্ঠা, আল্লাহ বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا والذين كفروا যারা কাফের أعمالهم كسراب بقيعة, তাদের আমল হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মা, যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি মনে করে পানি পানি, হাত্তা ইযা জাআহু, পানি মনে করে পানির কাছে যায়, যাওয়ার পর দেখে লাম ইয়াজিদহু শাইআ, কিছুই নাই। আপনারা মরুভূমিতে যাওয়া লাগবে না, এই এলাকায়ও ট্রাই করতে পারবেন। এই যে প্রচন্ড রৌদ্র না, লম্বা জমিন আছে, জেনে ঘর আপনার মাইলের পর মাইল ঘর বাড়ি নাই, কিন্তু তাকাইবেন দূর থেকে, এইভাবে তাকাইবেন, প্রচন্ড রোদ, দেখবেন দূর থেকে কি জানি চিকচিক করে চিকচিক করে, কাছে গিয়া মনে হবে আপনার চিকচিক করে কি পানি নাকি পানি নাকি, কাছে গিয়া দেখবেন আসলে কিছুই না। ওই যে চিকচিক করে যেটা, এটাকে বলা হয় মরিচিকা। পিপাসার্ত ব্যক্তি মরুভূমির মধ্যে এটারে মনে করে পানি, কাছে গিয়া দেখে পানি না। ঈমান ছাড়া হাজারো ভালো কাজ মরার পর দেখবে কিছুই না, মনে থাকবে নি? তাহলে ঈমান ছাড়া মানে অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। এবার আসুন, বলেন আমার সাথে আবার, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখলে সবগুলা থাকবে না ভাগবে? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন, ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা কাফের, আমালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মা, যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি মনে করে পানি পানি, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়াল্লাযীনা কাফারু
মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো। রামাদ মানে ছাই। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেই ছাইকে উড়িয়ে নিয়ে যায়, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো ওই ছাইয়ের মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেমন ছাই থাকে না, ঈমান ছাড়া ভালো কাজেরও কোনো মূল্য থাকে না। এবার আমার সাথে আবার বলেন, বলেন ঈমান ছাড়া ভালো কাজ না দেখা, উড়তে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। তাহলে একটা ধূলিকণা, কিছু ধূলিকণা উঠতেছে, আবার বিক্ষিপ্ত, আবার দেখতেছি না। ঈমান ছাড়া ভালো কাজ উড়তে থাকা, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণা যেমন দেখা যায় না, ঈমান ছাড়া ভালো কাজও দেখা যায় না। দলিল 19 পারা একদম শুরু পৃষ্ঠা, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। যারা ঈমান ছাড়া ভালো কাজ করবে তাদের এই ভালো কাজের ফয়সালা আমি আল্লাহ করব। তাদের এই ভালো কাজগুলোকে উড়তে থাকা, না দেখা, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিব, যেই ধূলিকণা দেখাও যাবে না, আর যা দেখা যাবে না তা ওজন করার প্রশ্নই আসে না। কি করার প্রশ্ন আসে না? অবাক হচ্ছেন, ওজন যে করা হবে না এটাও তো আছে। সূরা কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আফসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আমলে অধিক ক্ষতিগ্রস্ত কারা, তাদের ব্যাপারে জানিয়ে দিব? এরা হলো তারা যাদের দুনিয়ার সকল প্রচেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। আমার 50টা হসপিটাল, ঈমান নাই। আমার 500 দাতব্য প্রতিষ্ঠান, ঈমান নাই। আমার ফেসবুক প্রতিষ্ঠান আছে, ঈমান নাই। আবার বলে আরে ঈমান বলতে কিছু নাই, ভাব ধরে হাজার হাজার কিছু আছে, কিন্তু ঈমান নাই। আল্লাহ বলেন, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা বরবাদ। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করে, ওয়া লিকাইহি, তার সাক্ষাৎকে অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলনামা বরবাদ। এরপরে কি বলছে দেখেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। কেন সাব্যস্ত করবে না ওজন? কারণ তাদের আমল তো সব অদেখা, উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। তো যেটা দেখাই যাবে না, এটা আবার ওজন দিবি কি? বুঝা ঠিক কইতাছেন নি? তাহলে আবার আগেরতে আসেন। আকীদা কয়টা শিখছি? যদিও আকীদার লম্বা আলোচনা, আজকে 4টা মনে রাখি। অশুদ্ধ আকীদা 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা 3, সংশয়বাদী আকীদা 4, বিশুদ্ধ আকীদা। তো আমরা এখানে জানতেছিলাম অশুদ্ধ আকীদা নিয়ে হাজারো ভালো কাজের কোনো মূল্য নাই। কেমন জানি? মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি করবার মতো। আরেকটা কি জানি? প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। আরেকটা কি জানি? উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। এবার আসেন আজকের আলোচ্য বিষয়ের এবার ফিনিশিং এ আসেন, সেটা হলো অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। হ্যাঁ, হুমায়ুন ভাইরে বলছিলাম আমারে 2:30টার 3:30টার আগে ছেড়ে দিবেন, ছাড়তে পারে নাই। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এই জায়গাটা মন দিয়ে শোনেন। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, এটা একটু বুঝেন। কোরআনের 6236টা আয়াত। চেয়ারে বসাবো, আমি উঠে যাবো, সমস্যা নেই। মাইকটা রেডি রেখে, এই মাইকটা রেডি রেখে। তো অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, যেটা কোন ব্যক্তি কোরআনের 6236টা আয়াত বিশ্বাস করে, বাস ঈমান খাঁটি। কোন ব্যক্তি 6236টার মধ্যে 6235টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটু অংশ অবিশ্বাস করে, ঈমান আছে না গেছে? তাহলে এবার আপনাদেরকে আল্লামা মুফতি নুর হোসেন নুরানী সাহেব যে আয়াতটা পড়েছেন, এই আয়াতটা আবার শোনাই আমি।
সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, তোমাদের কোন শাবালক, বলেন বলেন শাবালক, আবার বলেন শাবালক, নাবালক কইলে ঝামেলা আছে, তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন, শাবালক, তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তাহলে এটা কি কোরআনের আয়াত কিনা? এখন এক ব্যক্তি 6236টার মধ্যে 6235টা আয়াত আর 36 নম্বর আয়াতেরও পুরাটার না, আংশিক একটু এই জায়গাটার ব্যাপারে তার একটু ঝামেলা আছে, ঈমান আছে না গেছে? আমাদের দেশে দেখবেন অনেকের অফিসের সামনে বা মসজিদের সামনে সাইনবোর্ডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যখন লেখা দেখি তাদেরকে আমরা কি মনে করি? ঈমানদার। এটা আমরা মনে করি হ্যাঁ ঈমানদার। এবার সব অফিসের সামনেওয়ালাদেরকে আপনি ঈমানদার যদি মনে করেন তো ঝামেলা আছে। কিছু অফিসের সামনে লেখা থাকার পরেও আপনি দেখবেন যে কেমন জানি একটু সবকিছু বন্ধ টন্ধ থাকে, কেমন যেন। এদের কাছে একটু যাবেন, যাওয়ার পরে বলবেন আচ্ছা ভাইজান আপনাদের এইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ এটা তো সুন্দর, আচ্ছা বাংলাদেশের হুজুররা আপনাদেরকে খালি কেন কাফের বলে বলেন তো? বলতে পারে তো উনি বলবে এই তো ভাই আপনি বুঝছেন, দেখছেন হুজুররা আর কাম পায় না, খুঁজে আমগরে কয় কাফের, তাহলে আমার কালিমা তো ঠিক, আমিও তো দেখতেছি আপনাদের কালিমা ঠিক, কেন কাফের কয় আমগরে? তাহলে দেখেন কালিমা তো বোঝা যাচ্ছে না যে কাফের। তখন আপনারে পাবে, সে পাওয়ার পরে বলবেন আচ্ছা আপনার একটা কথা বলি, কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করেন? যাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারে বলবেন কোরআনের সব আয়াত বিশ্বাস করেন? সে বলবে হ্যাঁ করি। তখন আপনি আস্তে করে বলবেন কোরআনের আয়াতের অনুবাদগুলা আমি যদি বলি একটু শোনাই দিতে পারেন? তো এই জাতীয় লোকদের কাছে আবার অনুবাদ পকেটেই থাকে, কোরআন আয়াতের অনুবাদ এরা রাখে পকেটে, কারণ এরা মানুষের চিপা চুপায় দাওয়াত দেয় তো এগুলা রাখে, বুঝায়। তো আপনি বলবেন কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা আমার একটু শোনায় দেন তো, উনি আপনারে শোনাবেন। সব ঠিক আছে, যখন খাতামান নবিয়্যিন অংশে আসবে বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আচ্ছা ভাই এটা বিশ্বাস করেন? তো হ্যাঁ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পিতা না, তাহলে তো ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল বিশ্বাস করেন? হ্যাঁ তাও বিশ্বাস করি। আরে তাও তো ঠিক আছে, তাহলে ঈমান নাই কেন এদের? কি বলে হুজুররা? এবার বলবেন খাতামান নবিয়্যিন, এটার অনুবাদ শোনান। এবার আপনারা বলবে একটু অফিসে আসেন চা খান, ওই কেন একটু ব্যাখ্যা আছে, কি আছে? আপনারে বলবে অফিসে আসেন চা খাওয়াই, বলবে ব্যাখ্যা আছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন, এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। কিসের সুযোগ নাই? এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাওবিয়া। নবীজি বলেন একটু দেখেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত একটা ঘরের মতো। বলেন কিসের মতো? এক ব্যক্তি একটা সুন্দর ঘর বানাইছে, ফাহসানা ঘরটা সাজাইছে, ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাওবিয়া, ঘরের কোনা একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। আপনারা বলেন তো ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা, আচ্ছা ঠিক আছে, একটা ঘর বানাইছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। এখন আপনারা বলেন তো ঘরটা কি সমাপ্ত না অসমাপ্ত? তাহলে ঘরটা বানাইছে, বানানোর পর একটা ইটের জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, মানুষ এই সুন্দর ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, ওয়া যাবুন, আর আশ্চর্য হয়। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো একটু দেখি, আপনাদেরকে পরীক্ষা করি আশ্চর্য হওয়ার কারণ। বন্ধ করে দেন। আশ্চর্য হওয়ার কারণটা কি হইতে পারে আলেমরা জানে, অন্যরা যদি বলেন খুশি হব। মাশাআল্লাহ, ইটটা খোলা, ঘরটা দেখে এত সুন্দর, তো দেখার পর আশ্চর্য বেশি হয় কেন? আরে এত সুন্দর ঘরের ইট নাই কেন একটা?
তখন তারা বলে আল্লাহ উদিআত হাযিহিল লাবিনা, আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, শোনো, ফানাল লাবিনা, আমি হলাম সেই ইট, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ঈসা নবী পর্যন্ত আল্লাহ ঘর সাজাইছে, সুন্দর করছে নবুয়তের ঘর, একটা ইটের জায়গা ফাঁকা রাখছে, আমার মাধ্যমে ওই ইটের জায়গাটা আল্লাহ পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। আপনারা বলেন ইটের জায়গা কি আর বাকি আছে? এখন আপনারা বলেন তাহলে গোলাম আহমদ কাদিয়ানী ওনারা আমরা কই রাখবো? উনি বলে যে উনি শেষ, আর উনি না, শুধু এই পর্যন্ত তো আপনার উনি না, অসংখ্য অগণিত নবী দাবি, এর মধ্যে আপনার বিশিষ্ট দুজন মহিলাও বলছে এরা নবী। ওই কি আশ্চর্য! আমার একটা আকীদায়ে খতমে নবুয়তের লম্বা আলোচনা আছে, আশা করি আপনারা দেখছেন। ওখানে আমি বলেছিলাম এই পর্যন্ত যারা যারা নবী দাবি করছে এদের একটা লম্বা আলোচনা ছিল। তো ওখানে আছে দুইজন মহিলার নামও আনছিলাম। এই দুই মহিলাও কোত্থেকে উঠে কয় আমরাও নবী। আবার এক ভণ্ড মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক ভণ্ড নবী পুরুষের সাথে। বিয়ে হওয়ার পর ভণ্ড নবী মহিলা যে তার অনুসারীরা জিজ্ঞাসা করছে, আপনারে মোহরানা কি দিছে আপনার স্বামী? ও হ্যাঁ, এটা তো জানলাম না। তখন ভণ্ড নবী যে তার স্বামী তার কাছে গিয়ে কয়, আচ্ছা আপনি আমারে মোহরানা কি দিছেন, আমার জাতি জানতে চায়। ও মোহরানা দেই নাই। কয় না, গিয়ে বলবা এদের জন্য ফজর আর এশার নামাজ মাফ, এটা মোহরানা। কি আজীব প্রকৃতির নবী আর কি আজীব প্রকৃতির উম্মত, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই মনে রাখবো কথাটা, আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। বলেন সবাই। হ্যাঁ, এনে একটা ধোঁকাবাজি আছে, বলেন নবী হবে না। আমাদের নবীর পরে আর কোন নবী। এবার আমার সাথে বলেন, বলেন ঈসা নবী কিয়ামতের আগে আসবেন দুনিয়াতে একটা বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য, সেটা হলো সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু ঈসা নবী এখনো মৃত্যুবরণ করেননি, দুনিয়াবি এই বিধানটা বাস্তবায়ন করার জন্য ঈসা নবী আবার কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। ঈসা নবী আমাদের নবীজির আগের নবী, কিয়ামতের আগে তিনি আবার আসবেন। তবে মনে রাখতে হবে, বলেন আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। প্রশ্ন হতে পারে, বলেন আসবেনি আর কোন নবী? হ্যাঁ বলেন, হ্যাঁ। ঈসা নবী কিয়ামতের আগে মৃত্যুর বিধানটা বাস্তবায়ন যেন আল্লাহ করেন, এই জন্য ঈসা নবী আসবেন। কোন নবী আসবেন? এই জন্য মনে রাখবেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন নবী হবে না। কেউ যদি ঈসা নবীর প্রশ্নে ঠেকাইতে চায় বলবেন, এই আপনি এনে জালিয়াতি করার সুযোগ নাই, ঈসা নবী কি হয়েছে? তো বলবে ঈসা নবী নবী, বলবেন হ্যাঁ নবী। যদি বলে কোন নবী, বলবেন আমাদের নবীর আগের নবী। তো সমস্যা কি? ঈসা নবী আসবে না? আপনি বলবেন হ্যাঁ আসবে। তো জিজ্ঞাসা করবে কেন আসবে? বলবেন ঈসা নবী এখনো ইন্তেকাল করে নাই, মৃত্যুবরণ করে নাই, আল্লাহ তার মৃত্যু ঘটানোর জন্য ঈসা নবীকে আবার দুনিয়াতে আনবেন। তো ঈসা নবী আসবে, তো সমস্যা কি? আসবে। ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তো আমাদের নবীর পরে আর কোন নবী হবে না, আর কোন রাসূল হবে না। তিরমিজির বর্ণনা, ইন্নান নবুওয়াতা ওয়ার রিসালাতা কাদ ইনকাতাআত ফালা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, নবুয়ত এবং রিসালাতের দরজা আমাদের নবীর মাধ্যমে বন্ধ, সমাপ্ত, খতম। বাস, নবীর পরে আর কোন নবী হবে না, এরপরে আর কোন রাসূল হবে না। এই আকীদা নিয়ে অবশ্যই যেতে হবে আমাদেরকে। তো বলছিলাম সূরা আহজাবের খাতামান নাবিয়্যিন অংশে যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই অনুবাদটা যদি না কইরা বলে এখানে একটু ব্যাখ্যা আছে, আপনারা যদি ব্যাখ্যা টেক্কা বুঝাইতে চায় আপনি বলবেন ব্যাখ্যা টেক্কা বুঝি না, আমাদের নবীর পরে আর কোন নবী হবে না, এটা আপনি মানেন কিনা বলেন। যদি না মানেন তো আপনি কাফের, আর যারা আপনাকে সমর্থন করবে তারাও কাফের। ভাই কথা বুঝে আসছে? আচ্ছা, অশুদ্ধ আকীদা 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা 3, সংশয়বাদী আকীদা 4 নাম্বার, বিশুদ্ধ আকীদা। আমাদের মূল পয়েন্টটা আজকের অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। একজন অনেক সুন্দর আকীদা পোষণ করে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, কিন্তু খাতামুন নাবিয়্যিনকে সে ব্যাখ্যা কইরা বুঝাইতে চায় যে আরো নবী দুনিয়াতে হতে পারে। এই জাতীয় আকীদা যারা লালন করবে, পোষণ করবে, বাস নিঃসন্দেহে তার ঈমান থাকবে না।
তাদেরকে সমর্থন যারা করবে তাদেরও ঈমান থাকবে না। আল্লাহ আমাদের সকলকে খতমে নবুয়ত এই আকীদাটা আমরা যেন বুঝে শুনে নিজেরাও এই আকীদায় অটল থাকতে পারি, অন্যদেরকেও যেন আমরা বুঝিয়ে শুনিয়ে এই জাতীয় ধোঁকায় যেন কেউ পারা না দেয়, তাদেরকে যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।